ময়নার তৃণমূল নেতাকে লাইট পোস্টে বেঁধে গণপিটুনি। ময়না থানায় 6 জনের নামে অভিযোগ দায়ের। ময়নার মল্লিক মোড় এলাকায় ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ ও ল্যাম্প পোস্টে বেঁধে গণপিটুনির ঘটনা ঘটল শুক্রবার রাতে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল নেতারা সবসময় তোলা তুলতে ব্যস্ত। আতাউর নামক একজন গরিব মানুষকে বাড়ি করে দেওয়ার নামে তোলা চেয়েছিল ওই বন ও ভূমি কর্মাধ্যক্ষ, কিন্তু আতাউর সেই টাকা না দিয়ে একটি খাস জায়গায় বাড়ি তুলছিল। সেই বাড়ি ভাঙচুর করতে যান সন্দীপন। ঘটনা জানতে পেরে স্থানীয় লোক খেপে গিয়ে গণপিটুনি দেয় ওই নেতাকে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফসল। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তারা খেলা দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় দেখেন একটি মসজিদের সামনে কিছু অসামাজিক লোক জোর করে দখল করে রেখেছিল। তাদের উচ্ছেদ করতে গেলে সন্দীপনের সাথে তর্কাতর্কি হয় তাদের। তারপরেই তারা ঘিরে ধরে ল্যাম্প পোস্টে বেঁধে ওই নেতাকে মারধর করে। আধ ঘন্টা পর উদ্ধার করে ওই নেতাকে স্থানীয় ময়না স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ময়না থানায় 6 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। পরে অবস্থান অবনতি হওয়ায় ওই নেতাকে বর্তমানে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ময়না পঞ্চায়েত সমিতির বর্তমান ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, ডাকনাম বাপি জানা। আমি আর বাপি জানা দুজন মিলে কালকে রবিবার বা ময়না গড়সাপাতে রবিবার বাজারে ঢালাই বল প্রতিযোগিতা খেলা হয়েছিল। আমরা দুজন দাঁড়িয়ে, পুরনো বন্ধুত্ব, দুজন দাঁড়িয়ে খেলাটা দেখতেছিলাম। খেলা দেখার পর প্রায় 9:30 বাজে, তো বাপি জানা বলছে আমাকে, দাদা আর দেখবো না, আমি বাড়ি যাবো বলে। আমি বাপি জানা, আমার ভাইয়ের দোকানে আগের দিকে বাপি জানা মোটরসাইকেল ছিল, তো বাপি জানা আমি আসছি ভাইয়ের দোকান আগের দিকে, বাপি জানা মোটরসাইকেলে যাবে, দেখি না আমাদের মসজিদের একটা জায়গা, আমার দোকানের পিছনে, ভাইয়ের দোকানের পিছনে মসজিদের একটা জায়গা আমাদের পাড়া অসামাজিক কিছু লোক মানে জোর করে দখল করে আছে। তো সেইখানে আমাদের পাড়ায় 2-3টা ছেলে ওদেরকে বলছে যে তোরা যে জোর করে মসজিদের জায়গায় দখল করে আছিস, মসজিদের জায়গায় ছাড়িসনি কেন? এই নিয়ে ওদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়। তো আমি বাপি জানা ব্যাপারটা বললাম যে কি হচ্ছে ওখানে দেখি তো। বলে আমি বাপি জানা গেলাম, বাপি জানা ওদের জিজ্ঞেস করছে, ভাই তোমরা জোর করে মসজিদে কেন দখল করে আছো? আইনের ব্যাপার আছে, যদি তোমাদের জায়গা থাকে তুমি পাবে, তো জোর করে দখল করে আছো কেন? এই কথা বলতে ওরা কোনো কিছু না বলে ওরা কিছু দুষ্কৃতী বাপি জানাকে বলছে, সালা 8 নম্বরের মাল, তুমি সালা এখানে কি করতে আসছো বলে অতর্কিত বাঁশ লাঠি ফাঠি দিয়ে মারতে শুরু করে। মারতে শুরু করার পর আবার ওদের 6-7 জন ছিল। সেই সময় আমাদের পাড়ার ছেলেরা দৌড়ে পালিয়ে যায়, আর আমি খরার লোক, আমিও সামনে আস্তে আস্তে পালিয়েছি। ওরা বাপি জানাকে জোর করে বেঁধে রেখেছিল। তা আমরা তৎক্ষণাৎ ময়না থানা দ্বারস্থ হই, ময়না থানাকে ঘটনায় জানাই, এবং ময়না থানার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর, আধ ঘন্টা পরে এসে বাপি জানাকে ওদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। আমরা ইতিমধ্যে ময়না থানায় 6 জনের নামে এফআইআর করেছি। আমি ময়না থানাকে অনুরোধ করব যাতে অবিলম্বে দুষ্কৃতীদের মানে গ্রেপ্তার করা হয় এবং অবিলম্বে শাস্তি ব্যবস্থা করা হয়। এটা বলেছিলেন তৃণমূল কংগ্রেস সবসময় তোলা তুলতে ব্যস্ত। আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে ওখানে আতাউল বলে একজন গরিব মানুষ আছে, তাকে একটি ঘর করে দেওয়ার নামে টাকা পয়সা তোলা চাইছিল। সেই টাকা পয়সা উনি দিতে পারেননি বলে কালকে আমাদের এই বনভূমি কর্মাধ্যক্ষ, এবং জায়গাটা শুনেছি যতটুকু হয়তো মসজিদ বা খাস জায়গা হবে, সেই জায়গায় উনি যেহেতু বাড়ি করছেন, ওনাদেরকে তোলা দেয়নি। উনি কালকে ওনার লোকজন নিয়ে গিয়ে ওখানে ওনার বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। এই জন্য ওখানে স্থানীয় লোকজন খেপে গিয়ে ওকে ধরে কালকে একদম ওখানে গণপ্রহার করেছে। আর এটা তো তৃণমূলে তার নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। এরা তো সবসময় তোলাবাজি তুলতেই ব্যস্ত। আর সাধারণ মানুষ ওখানে কালকে সজাগ হয়ে এর প্রতিবাদ করেছে এবং গণধোলাই দিয়েছে। এটা তৃণমূল কংগ্রেসের কালচার। সারা ময়নায় কেন, সারা পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন তৃণমূল তোলাবাজি ছাড়া কোনো রাস্তায় নেই। আর এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং তোলাবাজির ফলে মানুষের